এর আগে তোমাদের 140 পৃষ্ঠা অব্দি শেখানো হয়েছে সরল করে। এরপরে বলছে ইচ্ছা মতো বিভিন্ন অংশ রং দেই। এর মানে হচ্ছে তোমাদের এখানে শেখাতে চাচ্ছে দশমিক ভগ্নাংশ কাকে বলা হয়, সেটা তোমাদের এখানে শেখাতে চাচ্ছে। কিন্তু বইয়ে দেখার আগে আমি 5 মিনিট কিছু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 3 থেকে 5 মিনিট বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো একদম জলের মতো সহজ হয়ে যায়, এমন মনে হবে বইয়ের মধ্যে সব থেকে সহজ অঙ্ক হচ্ছে এগুলা। আর যদি না বুঝতে পারো, সব থেকে কঠিন অঙ্কই হচ্ছে এগুলা। সমস্ত কিছু তোমার উপর নির্ভর। তুমি যদি সিম্পলি বুঝতে পারো তাহলে খুবই সহজ, আর যদি না বুঝতে পারো খুবই কঠিন। বিষয়টা বোঝা গেল? তাহলে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে বোঝো কি বলছি। সমস্ত অঙ্কগুলো তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দুটো সংখ্যা নিলাম, 0.1, 0.099। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কে বড়, কিভাবে বুঝবা তুমি? তাহলে তোমার মনে হবে এখানে দুটো 9 আছে, 99, আর এ শুধু 1, তাহলে এ হয়তো বড় হতে পারে। কিন্তু না, বড় হবে কি করে? এই যে দশমিকটা আছে, দশমিকটাকে তুমি 1 ভেবে নাও, ঠিক আছে? দশমিকের পর যে সংখ্যা থাকবে, যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে তুমি 0 ভেবে নাও। এরপর একটা সংখ্যা আছে দশমিকের পর, তাহলে 10। তাহলে 10-এর উপর কত হয়ে গেল? 1 হয়ে গেল, ঠিক আছে? আর এ কি আছে? দশমিকটাকে তুমি 1 ভেবে নাও, আর এরপর 3টে সংখ্যা আছে, 3টে 0 হয়ে গেল, উপরে কত হলো? 99 বাঁচলো। তাহলে এ 10-এর মধ্যে 1, মানে 10-এর মধ্যে 1 পেয়েছে, আর এই 1000-এর মধ্যে 99 পেয়েছে। তাহলে একে যদি 20-র মধ্যে পরীক্ষা দিত এ, তাহলে এ 2 পেত। 30-এর মধ্যে দিলে 3 পেত। 100-এর মধ্যে দিলে 10 পেত। বুঝতে পারলে? তাহলে 1000-এর মধ্যে দিলে কত পেত? 100 পেত। তাহলে এইভাবে একে যদি গুণ করা হতো, একে যদি 1000 করা হতো, তাহলে এ 100 হয়ে যেত। তাহলে এর থেকে এ বড়। বোঝা গেল? তাহলে বিষয়টা কে দাঁড়ালো? দশমিকের পরে 1 আর দশমিকের পরে 9, 9, 9। আমি যদি 99,99,99,999 লিখে দিই, তবুও একটা বড় এর থেকে। বিষয়টা বুঝলে? দশমিকের পরে যদি 1 থাকে আর দশমিকের পরে যদি 0,9999 হয়েতেই থাকে, তবুও একটাই বড়। কারণ যখন এই দিক থেকে এই দিকে সংখ্যাটা আসে, সে সব সময় বড় হয়। কারণ এখানে দেখো, একক, দশক, শতক। তাহলে এর মধ্যে এককের থেকে দশক বড়, দশকের থেকে শতক বড়। তার মানে এর হিসাবটাও তাই। এখানেও একটা হিসাব আছে। এই যে এককের পরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে 1/10, 1/100 আছে, 1/1000 আছে। বুঝেছো? এগুলোকে তোমাদের বইয়ে হয়তো থাকতে পারে, পরে দেখতে পাবা, পরে শিখবা। কিন্তু আমি আগামী শিখিয়ে দিচ্ছি এই জিনিসগুলোকে কি বলে। এটাকে বলা হয় দশাংশ। বুঝলে? এটা হলো দশাংশ। এটা শতাংশ, মানে 100/1 ভাগ, 10/1 ভাগ, আর এটা হচ্ছে 1000/1 ভাগ। তাহলে এর থেকে এ বড়, আবার এর থেকে এ বড়। তাহলে এখানে যদি 0.99 আর 0.99, মানে এখানে একটা শূন্য দিই নাও, 9, 999 হয়। তাহলে এর থেকে এ বড়। এর দুটো সংখ্যা থাকলে কি হবে? এর যদি 5টা 9 দিই, তবু এ বড়, কারণ দশমিকের পরে এর সংখ্যা আছে 9। বুঝতে পারলে? আবার 0.99999 থেকে 1 বড়। শুধু যদি 1 থাকে, 1 হচ্ছে বড়, কারণ এরা হচ্ছে দশমিক। এ 1-এর পরের সংখ্যা, আর এ হচ্ছে 1, এটা পূর্ণ সংখ্যা। এ 1 হতে এখনো 1 লাগবে সাথে, 0.001 এখন এর সাথে যোগ করতে হবে, তারপরে গিয়ে এই 1 হবে, এই দিকে আসতে পারবে। এই দশমিকের ওই দিকে আছে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে বড় থেকে ছোট যখন সাজাবো,
তখন এই ধরে নাও 0.2, 0.3, 0.4, এগুলো তো আমরা সহজে বুঝতে পারবো যে এখানে কে বড়। তাহলে 2 ছোট, তারপরে 3, তারপরে 4, তাহলে 4 বড়, তারপরে তারপরে কিন্তু যখন 0.09 থাকবে, 0.1 থাকবে, বা 0.08 বা 0.8 থাকবে, তখন আমরা কি করে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট? তখন আমরা বুঝবো এই যে দশমিকটা আছে, এই দশমিকের জন্য একটা 1 নিয়ে নেব। আর দশমিকের পরে যে কটা সংখ্যা আছে, 1টা 2টো 2টো শূন্য, তাহলে এই শূন্য দশমিক সব কিছু উড়ে যাবে, যে সংখ্যাটা আছে লেখায় সেই সংখ্যাটাকে এর উপরে লিখবো। তাহলে কত হলো? এই 100-র মধ্যে 9 হলো। আর এ 1, তাহলে দশমিকের জন্য একটা 1 দেবো, এর একটা অঙ্ক আছে মানে শূন্য। তারপরে দশমিক অঙ্ক সব উঠে যাবে, খালি সংখ্যাটাকে নেবো 1। তাহলে এর 10-এর মধ্যে 1 পেলে, তাহলে 100-র মধ্যে 10 পাবে। যদি তো 100-র মধ্যে পরীক্ষা দেয় তাহলে 10 পাবে। আর এই 0.8, তার মানে এখানে দেখো দশমিকের জন্য একটা 1 নিয়ে নিলাম, দুটো সংখ্যা আছে 0 0, খালি 8টাকে উপরে দিলাম, এই 100-র মধ্যে 8 পেয়েছে। ঠিক আছে। আর এ 8, এ তাহলে 10-এর মধ্যে 8 পেয়েছে, কারণ দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যা আছে 8, তাহলে এর থেকে অনেক বেশি পেয়েছে। 10-এর মধ্যে 8 পেয়েছে মানে হচ্ছে 100-র মধ্যে 80 পেয়েছে। আর 100-র মধ্যে 8 পেয়েছে, তাহলে এর থেকে অনেক বড়। এগুলাই হচ্ছে বোঝার বিষয়, কোনটা বড় কোনটা ছোট এইভাবে বুঝতে পারবো। তাহলে মেন বিষয় হলো দশমিকের পরেই যদি কোনো সংখ্যা থাকে, 1ও থাকে, আর দশমিকের পর যদি 0 দিয়ে 9 থাকে, তবে এর থেকে অনেক বড়। বুঝতে পারলে? দশমিকের এই দিকে কি হয়? পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা এই দিকটাই হয়। তাহলে এ দশমিক পার করতে পারলে এ পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আর এ পূর্ণ সংখ্যার দিকে আসতে হলে এখন এই ঘরটাকে পূরণ করতে হবে, তারপরে পূর্ণ সংখ্যায় আসতে হবে। তার মানে এ একটু কাছে আছে পূর্ণ সংখ্যার, তার জন্য এ বড় হবে, এর থেকে এ বড় হবে। বিষয়টা বুঝতে পারছো? প্রথম প্রথম তোমাদের শেখানো হয়েছিল 10টা কাটে দিলে তারপরে এই ঘরে থাকবে না, তারপরে ফের এই ঘরে আসতে হবে। এখন একে এই ঘরে আসার জন্য 10টা কাঠে লাগবে, 10টা বল লাগবে। তাহলে 9টা আছে, 10টা বল হলে এখানে এসে 1 হবে, তারপরে সমতুল্য হবে। বুঝতে পারলে? তারপরে ফের যখন এখানে 10টা হয়ে যাবে বল, তারপরে এই দিকে আসবে, তখন 1 হবে, পূর্ণ 1। এদিকে সব শূন্য হয়ে যাবে আর এ পূর্ণ 1 হয়ে যাবে। এটাই হলো বিষয়। তাহলে চলো এবার অঙ্ক শুরু করা যাক। তাহলে এবার তোমরা 141 পৃষ্ঠা, 142 পৃষ্ঠা, এগুলো সব নিজে নিজে আরামসে করতে পারবা যদি এটা বুঝে থাকো আমি যা বোঝালাম। ঠিক আছে। 143 পৃষ্ঠা এগুলো সবই পারবা। 144 পৃষ্ঠায় দেখো যোগ শেখাচ্ছে। বলছে রাজিয়া একটা ছবির 0.42 অংশ রং করেছে, কিছু পর তার ভাই 0.12 অংশ রং করেছে। তাহলে মোট তারা কত রং করেছে? 144 পৃষ্ঠা দেখো যোগ কিভাবে করবা, দশমিকের যোগ। রাজিয়া একটা ছবির কত করেছে? 0.42। তার ভাই কত করেছে? 0.12। তাহলে 2 2 4 5, দশমিক নেমে এলো। তাহলে সমান সমান 100 ভাগের কত ভাগ করেছে? তাহলে এই দশমিক মানে হচ্ছে 1, দুটো সংখ্যা মানে 100। তাহলে দশমিক মশমিক সব উঠিয়ে দেবো, খালি সংখ্যাগুলাই নেবো এর উপরে। 54। তাহলে 100 ভাগের মধ্যে 54 ভাগ করেছে রং। বোঝা গেল? তাহলে এখানে যদি 100 ভাগের মধ্যে রাজিয়া কত করেছিল? 100 ভাগের মধ্যে 42 করেছিল রাজিয়া। বুঝতে পারলে? 100-র মধ্যে 42 করেছিল রাজিয়া, আর রাজিয়ার ভাই 12 করেছে, তার মানে 100-র মধ্যে 12, 0.12, দশমিক মানে এক আর দুটো সংখ্যা, তাহলে 100-র মধ্যে 12। তাহলে মোট ভাই বোন কত করলো? 100-র মধ্যে 54 অংশ। বোঝা গেল? তারপরে দুয়েরটা কি বলছে? মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরবার পথে 0.68 অংশ হেঁটে ও 28 অংশ রিক্সায়, মোট কত অংশ রাস্তায় এসেছে সেটা চাচ্ছে। তাহলে এখানে হেঁটে এসছে কত?
যদি যোগ করে 8 8 16 6 আর থাকছে 1 8 আর 1 9, তাই তো? 96 দশমিক বসিয়ে গেল, তাহলে মোট কত এসেছে? 0.96 অংশ। এটা যদি 100 ভাগের মধ্যে কত ভাগ বলে, তাহলে 100 ভাগের মধ্যে 96 ভাগ, দশমিক বসে গেল দুটো সংখ্যা, তাহলে সে 100 হয়ে গেল, আর 96 এখানে বসিয়ে দিলাম, তাহলে 100 ভাগের মধ্যে 96 ভাগ। তাহলে মারিয়া সমান 100 ভাগের কত হেঁটে এসেছে? তাহলে 100 ভাগের মধ্যে তো দেখতে পাচ্ছি আমরা 68 ভাগ। আর রিক্সাতে কত এসেছে? 28/100। বোঝা গেল? কারণ এই দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যা শূন্য, আর 28 লিখে দিলাম, তাহলে 28 ভাগ রিক্সা এসেছে, 68 ভাগ হেঁটে এসছে। এবার মারিয়া কিসে বেশি এসেছে সেটা চেয়েছে, তাহলে মারিয়া কত অংশ হেঁটে বেশি এসেছে এটা চেয়েছে, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে মারিয়া 40 অংশ বেশি হেঁটে এসেছে, ব্যাস হয়ে গেল উত্তর। এটাকে বিয়োগ করে দিলাম। খুবই সিম্পল। তাহলে 100 ভাগের মধ্যে যদি কত ভাগ বেশি যেতে চাইতো, তাহলে এখানে লিখে দিতাম 40/100, কারণ দশমিকের জন্য এক দুটো সংখ্যা, আর 40 বসিয়ে দিলাম, 40 অংশ। তারপরে চলে যাব 145 পৃষ্ঠায়। 145 পৃষ্ঠায় কি বলছে? সহজে ছোট থেকে বড় লিখি। ছোট থেকে বড় মানে কম থেকে বেশির দিকে যাইতে হবে। ছোট থেকে বড়কে তোমরা এটা বুঝে নাও, কম থেকে বেশির দিকে যাওয়া। তাহলে একেরটা কি বলছে? এগুলো তো পারবা, প্রথম যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি, যদি অঙ্ক বুঝে থাকো এগুলো তোমরা নিজে থেকেই পারবা। একেরটা কি বলছে? 0.5 আর 0.8। এর মধ্যে ছোটকে বড়কে তো পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, ছোটকে বড়কে। 5.5 সমান সমান 10/5। তারপরে 0.8 সমান সমান 8/10। তাহলে এই 10-এর মধ্যে 8 পেয়েছে, 10-এর মধ্যে 5 পেয়েছে, তাহলে এ হলো ছোট। তাহলে উত্তরের ক্ষেত্রে এখানে তখন কি লিখতে হবে? উত্তরের ক্ষেত্রে লিখতে হবে 0.5, এখানে একটু খালি জায়গা রাখবা, 0.8, লেস দেন গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেবা, একে খোঁচা মারবে, ব্যাস হয়ে গেল। অত লেখার দরকার নেই। আবার তোমাদের যদি চুলকানি বেশি হয়, তাহলে লিখে নেবা যে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। সাজিয়ে পাই, তখন কমা দেবা, 0.5 কমা 0.8। তাহলে এত বড় লিখবা নাকি এই ছোটতে কাজ সেরে দেবা, সেটা তোমাদের উপর নির্ভর করে। আমি তো এইভাবেই করব, আমি তো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবো যে কে ছোট কে বড়। তোমাদের যদি লেখার থাকে তাহলে প্রত্যেকটা এইভাবে লিখবা, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। ঠিক আছে? তারপর 2 নম্বরেরটা 0.7 0.9। তাহলে এটার মান কি হবে? 0.07 সমান সমান দশমিকের জন্য একটা এক নিলাম, আর দুটো সংখ্যা আছে তার জন্য 100 হয়ে গেল, আর ওপরে শুধু 7। তাহলে 0.9 0.09 সমান সমান কি হলো? এটাও 100 হয়ে যাবে, তাহলে 9 বেঁচে আছে 9। তাহলে 100-র মধ্যে 9 পেয়েছে, 100-র মধ্যে 7 পেয়েছে, তাহলে কে বেশি পেয়েছে? এ তাহলে বড়, এ ছোট। তাহলে এখানে এখানে লিখে দেবা 0.07, একটু ফাঁকা জায়গা রাখবা, 0.09। 0.9 কে খোঁচা মারছে, ব্যাস এটাই উত্তর। তারপর 3-এরটা দেখো, 0.25 0.12 0.39। এটা তো পরিষ্কার বুঝতে পারছি, তিনটে 2 অঙ্কের সংখ্যা, তিনটে 2 অঙ্কের সংখ্যা, আবার সবার দশমিক আছে, শূন্য মূল্য থাকলে একটু কষ্ট হতো, কিন্তু সবাই তো সমান। তাহলে 100-র মধ্যে 25, 100-র মধ্যে 12, 100-র মধ্যে 39। তাহলে এ বড়, তারপরে মেজু এ ছোট, পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু এখানে করে দেখিয়ে দিতে হবে। 0.25 সমান সমান 100-র মধ্যে 25, দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, বারবার আর বলছি না, তোমরা বুঝে নে। তাহলে 0.12 সমান সমান
একশোর মধ্যে 12 .39 সমান সমান একশোর মধ্যে 39। তাহলে এখানে জায়গা খালি রাখবা 0.25, তো জায়গা খালি রাখবা 0.12.39। তাহলে এর মধ্যে সব থেকে বড় কে হলে এ, তাহলে বড়টা এখানে লিখে দেবা, খোঁচা মারলো, তারপরে এ, তারপরে লাস্টে এ কে খোঁচা মারছে, এ কে খোঁচা মারছে, ব্যাস। তাহলে এ বড়, মেজো, ছোট। এবারে 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা একই সেম, 3-এর মতোই সেম একদম। 31 কোনো একটু জটিলতা নেই। 5-এরটা একটু জটিলতা আছে, 5-এরটা করে দিই। 5-এরটা 0.22, 0.38, 0.06। তাহলে 0.22 সমান সমান 22-এর 100, 0.38 সমান সমান 38-এর 100, 0.06 সমান সমান 100-র মধ্যে 6। তাহলে এখানে 100-র মধ্যে 6 পেয়েছে কে? ছোট এ। তাহলে 0.06। তারপরে 22 কে পেয়েছে 0.22, তারপরে বড় হচ্ছে 38। তাহলে একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, হয়ে গেল উত্তর। এটাই হলো উত্তর। তারপরে 6-টা করে দিই। 6 নম্বরেরটা 4টে অঙ্ক আছে। 0.03, 0.12, 0.51, 0.21, তাই তো? তাহলে 0.3, 0.03 সমান সমান 100-র মধ্যে 3। 0.12 সমান সমান 100-র মধ্যে 12। 0.51 সমান সমান 100-র মধ্যে 51। 0.21 সমান সমান 100-র মধ্যে 21। তাহলে সব থেকে ছোট কে? 0.3, 0.03, তারপরে 12, 0.12, তারপরে 21, তারপরে 0.51। তাহলে 0.51 কে খোঁচা মারলো, 21-কে, তারপরে 21, 12-কে, 12, 3-কে, হয়ে গেল উত্তর। ঠিক আছে। তারপরে বলছে এখন 0.5 ও 0.05 মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট দেখবে। তোমাদের তো আগেই বুঝিয়ে দিয়েছে, তাহলে এগুলো তো পারবা। 0.5 আর 0.05 এর মধ্যে কে বড়? এর মধ্যে এ বড় হবে, কারণ এই দশমিকের পর একটা পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা যাওয়ার জন্য শুধু দশমিক পার করতে হবে, আর একে পূর্ণ সংখ্যায় যাওয়ার জন্য এখনো শূন্যটাকে পূরণ করতে হবে, তারপর ওইদিকে যাইতে হবে। কারণ 100-র মধ্যে 5, এটাকে দেখো, দশমিককে যদি 1 ভেবে নেই আর দুটো সংখ্যা শূন্য, তাহলে এগুলো কেটে দিলে 5, আর এ দশমিককে যদি 1 ভেবে নেই একটা সংখ্যা, তাহলে খালি দশমিক কাটতে হয়ে যায়, তাহলে 10-এর মধ্যে 5 আর 100-র মধ্যে 5, তাহলে 100-কে যদি দিই তাহলে 50 হয়ে যাবে, যদি 100 করে 50 হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছ, যদি 100-র মধ্যে পরীক্ষা নেই তাহলে 50 পাবে, আর 100-র মধ্যে 5 পেয়েছে, তাহলে এ বড়। তাহলে কোনটি ছোট কোনটি বড় দেখে, তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল 0.5 বড়, 0.05 ছোট। কে ছোট কে বড় লিখি 1 নম্বর, এটা দেখো সবগুলাতেই দুটো করে দেওয়া আছে, কে ছোট কে বড়। ওটা এগুলাকে তোমাদের আর বোঝানোর দরকার নেই আমার, তোমরা বুঝে গিয়েছো, তবু করে দিচ্ছে। আর যদি না বুঝতে পারো তাহলে জানবো তো অঙ্ক কিছুই বুঝতে পারোনি তোমরা, আশা করি বুঝে গেছো। তাহলে একেরটা দেখো 0.6, 0.16, এখানে কে ছোট? তাহলে দেখো 0.6 সমান সমান 10-এর মধ্যে 6, 0.16 সমান সমান 100-র মধ্যে 16। ঠিক আছে। তাহলে এ যদি 100-র মধ্যে পরীক্ষা দিত তাহলে 60 পেত, আর এই 100-র মধ্যে পরীক্ষা দিয়ে 16 পেয়েছে, তাহলে ছোটকে, তাহলে এখানে
দশমিক 16 ছোট, কারণ দশমিকের পরের সংখ্যাই এর বড় আছে 6, আর এই দশমিকের পরের সংখ্যা হচ্ছে 1। এইদিকে যত আসবে, এইদিকে যত আসবে, বাঁ দিকে যত আসবে সংখ্যা বড় হবে, সে তত বড়। তাহলে এর 1 আছে, এর 6 আছে, তাহলে এ 100-র মধ্যে 16 পেয়েছে, এ 10-এর মধ্যে 6 পেয়েছে, তাহলে এ ভালো। তাহলে কারণ এ বড়, এ ছোট হয়ে গেল, তাহলে ছোট। আর 0.6 বড়। এখানে 0.16 জায়গায় যদি 0.16 থাকতো, তবু এ বড় হতো। বিষয়টা বুঝলে? কারণ এর এর সংখ্যাটা দশাংশের সংখ্যা যেটা আছে, দশাংশের সংখ্যা এর থেকে অনেক বড়, 5 বেশি, তার জন্য এই বড় হবে। 2-এরটা দেখো, 0.7, 0.07, তাহলে এই 0.5 আর 0.05-এর মতো সেম কেস। এ 10-এর মধ্যে 7 পেয়েছে, এই 100-র মধ্যে 7 পেয়েছে, তাহলে এ অনেক বেশি পেয়েছে, তার মানে 100-র মধ্যে 70 আর 100-র মধ্যে 7, তাহলে এ ছোট, এ বড়। বোঝা গেল? 3 নম্বরেরটা 0.8, 0.28, তাহলে এর এককের সংখ্যাটা কত? এই দশাংশের সংখ্যা কত? 2, আর দশাংশের সংখ্যা হচ্ছে 8, তার মানে 10-এর মধ্যে 8 পেয়েছে, মানে 100-র মধ্যে 80, তাহলে আর এ পেয়েছে 100-র মধ্যে 28। এ দেখো, যদি তুলে দিই 1, দুটো সংখ্যা 28 হয়ে যাচ্ছে, আর এ যদি তুলে দিই তাহলে 1 10, তাহলে 100-র মধ্যে যদি পরীক্ষা দিই তাহলে 80 পাই, তো 28 পেয়েছে, তাহলে এই 28টা ছোট আর 8 বড়। তাহলে এখানে লিখবা 0.28 ছোট, 0.8 বড়। আশা করি এগুলো সব বুঝতে পারছো, জলের মতো পরিষ্কার অঙ্ক, একদম সহজ। 4 নম্বরটা সেম ওরকম। 4 নম্বরটা দেখো কি বলছে, 0.1 ও 0.0, একই ব্যাপার। তাহলে এ 10-এর মধ্যে 1 পেয়েছে, 10-এর মধ্যে 1 পেয়েছে, আর এ 100-র মধ্যে 1 পেয়েছে, তাহলে এ ছোট, এ বড়। যদি 100-র মধ্যে পরীক্ষা দিই তাহলে এ 10 পেয়ে যাবে, আর এ একই থাকবে। বুঝতে পারলে? তাহলে এ ছোট, 0.01 ছোট, 0.1 বড়। তারপর বলছে হাতে কলমে ছোট বড় দেখে, এটা তোমরা নিজেরা করে নেবা। এবার যদি অঙ্ক বুঝে থাকো, এটা বাড়িতে নিজে করে নেবো। তাহলে 145 পৃষ্ঠা হয়ে গেল। 146 পৃষ্ঠার আগে তোমাদের আগে ভগ্নাংশ শিখিয়েছিলাম। সেই তখন আমি বলেছিলাম যে দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশের প্রকারভেদ তোমাদের শিখিয়েছিলাম, যে ভগ্নাংশ কাকে বলে, কয় প্রকার। তাহলে সেখানে শিখিয়েছিলাম প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, দশমিক ভগ্নাংশ, সবগুলো তখন শিখিয়ে দিয়েছিলাম, যে প্রতিটি প্রকৃত ভগ্নাংশ হলো দশমিক ভগ্নাংশ। বুঝলে? সেই দশমিক ভগ্নাংশগুলো তোমরা এখানে করছো। আর প্রতিটি অপ্রকৃত ভগ্নাংশ মিশ্রও হতে পারে, আবার পূর্ণ সংখ্যাও হতে পারে, সেটাই তোমাদের শিখিয়েছিলাম। আর এখানে এসে সেটাই তোমরা শিখছো। তাহলে এগুলো তোমাদের সহজ হওয়া উচিত। 146 পৃষ্ঠার অঙ্কগুলা। অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কাকে বলা হচ্ছে দেখো, যদি ওপরে 60 থাকে আর নিচে 10 থাকে, 10/60, তাহলে এটাকে যদি ভাগ করে 6 10 60, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে 60-এর 10 হলে একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর ওপরে যদি 13 থাকে, নিচে যদি 5 থাকে, তাহলে 13 দিলাম, 5 দোকানে 10, 3 নামলো, একটা দশমিক দিয়ে 30 করলাম, 5 6 30। তাহলে এটা একটা হয়ে গেল দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? বা আবার এখানে হতে পারতো 2/3/5। ঠিক আছে? মিশ্র হতে পারতো, তাহলে 2 পূর্ণ থাকতো আর 5-এর 3 থাকতো। বুঝতে পারলে? এটা তোমাদের এখানে শেখাতে চেয়েছে। তাহলে প্রথমেরটা করে দেওয়া আছে, 31-10 = ওইটা ভাগ করে এভাবে করে নিয়েছে। তাহলে 10 ভাগের 1 ভাগ বা দশমিক একক, একটা তো করে দিয়েছে, দ্বিতীয়টা আমি তোমাদের করে দিই। দ্বিতীয়টা কি আছে? 5 × 2 = 10। ঠিক আছে? এটাকে আগে
কি করে নেব? অপ্রকৃত করে নেব। মিশ্র আছে, অপ্রকৃত করে নেব। তাহলে 5 10 50 আর 52 সমান সমান 52/10। এবার এটাকে দশমিকে নিয়ে যাবে, এটাকে যেই ভাগ করবো দশমিকে চলে যাবে। দেখো 5 দিয়ে দিলে 50, 2 নামলো, যাচ্ছে না, তার জন্য একটা দশমিক নেবো, 20 হবে, 10 দোকানে 20। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল উত্তর। তাহলে এখানে আমরা খালি জায়গায় কি লিখবো? এইভাবে লিখবো 5.2 হয়ে গেল একটা উত্তর। ঠিক আছে, তারপর এটা কি আছে? 7 পূর্ণ 7 10। এটাকে যদি মিশ্র থেকে অপ্রকৃত বানায় 7 10 70 77, তাহলে 77 10। এবারে 77কে যদি ভাগ করি, 7 দিয়ে দিলি 70। ঠিক আছে, তাহলে 7 নামলো, তাহলে একটা দশমিক দিয়ে 70 করে নেবো, তারপরে 7 70 মিলে গেল। তাহলে এর উত্তর কি হলো? 7.7। এগুলোই হচ্ছে উত্তর। তারপর একটা কি আছে? 9 পূর্ণ 5/10। তাহলে এটাকে যদি ভাঙিয়ে নিই কত হবে? 95/10। তাহলে 9 10 90, 5 নেমে এলো, দশমিক দিলাম, 50 হলো, 5 10 50 মিলে গেল। তাহলে এর উত্তর কত হবে? 9.5। এটাই তোমাদের শেখাতে চেয়েছে। তারপর আছে 16.07। ঠিক আছে, লিখে দেওয়া আছে। এগুলো হলো 2 অঙ্কের, কিন্তু এবার 3 অঙ্কের গুলো কিভাবে করবা? 3 অঙ্কের গুলো কি করবা? 23 পূর্ণ দেখো 23 এর 100, তাই তো? যদি অপ্রকৃত করে নিই কত হবে? 23কে 100 দিয়ে গুণ করলে 2300, 2300 থেকে 2 যোগ করো, 2323 বাই 100। এটাকে যদি ভাগ করে, তাহলে প্রথমে 2 দিয়ে যাচ্ছে 200, 32 3 নামালাম, 3 দিয়ে যাচ্ছে 300, 23 একটা দশমিক দিলাম, তাহলে 2 দিয়ে যাচ্ছে 200, তাহলে 30 নামলো, তারপরে দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম, 300 হয়ে গেল, তাহলে 23 হয়ে গেল। তাহলে 23.23 হয়ে গেল। বোঝা গেল? 23.23 বা 23.23 এইভাবে লিখতে পারো। ঠিক আছে, 23 তো আর এটা থাকে না, এটাকে 23 বলা যায় না। 23 শুধু পূর্ণ সংখ্যাকে বলা যায়। দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে, 5 9 এইভাবে উচ্চারণ করা হয়। 59 আর উচ্চারণ করা যাবে না, কারণ পূর্ণ সংখ্যাকেই উচ্চারণ করা যায়। এ 59 থেকে অনেক গুণ ছোট, কয়েকশো গুণ ছোট, তার জন্য একে 59 বলা যাবে না। 5 নয়, দশমিকের পর যদি কোনো সংখ্যা থাকে, 9 8 7 987 বলা যাবে, 9 8 7 বলেই উচ্চারণ করতে হবে। শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে উচ্চারণ করা যায়, যেমন 97 একে উচ্চারণ করা যাবে, কিন্তু এখানে একটা দশমিক বসে গেলে তখন 9 7 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 23.23 এর উত্তর হয়ে গেল। বইতে লেখা আছে, আমার আর লেখার দরকার নেই। তারপর আছে 77 পূর্ণ 77 100। এগুলো আর করবো না, ডাইরেক্ট শেষের তিনটি করে দিচ্ছি। দেখো শেষের তিনটি কি বলছে? 89.03। 89.03। এটাকে খালি ঘরে তোমাদের সবকিছু যেভাবে সাজানো ছিল ওইভাবে সাজাতে হবে। ঠিক আছে, এখানে উত্তর আছে 89.03কে কিভাবে তোমরা সাজাবো। তাহলে যখন কথায় লেখা আছে আমি এখানে লিখে নেই 89.03। ঠিক আছে, তাহলে এটাকে যদি পূর্ণ করতে হয় আমাকে কি করতে হবে? এটাকে ভেঙে নিতে হবে, সমান সমান 8.903 বাই, এখানে একটা দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে 100 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল
অপ্রকৃত সংখ্যা। এবার এটাকে মিশ্র বানাতে হলে আমাকে ভাগ করতে হবে 8 9 0 3 কে যদি ভাগ করি 8 দিয়ে যাচ্ছে 800, 90 হয়ে গেল, 3 নামালাম, 9 দিয়ে যাচ্ছে 900, তাহলে 3 নামলো, তাহলে 3 এর 100। তাহলে একটা কি হয়ে গেল, এটা মিশ্র হয়ে গেল। ওই মিশ্রর ঘরে এটা বসিয়ে দেওয়া 89 পূর্ণ 3 এর 100, তারপরে মিশ্র ঘরে এটা যোগ করে দেওয়া। তাহলে তো বুঝেই গেলে সব, এটা হয়ে গেল মিশ্র। তারপরে চলে এলো, এটা হচ্ছে অপ্রকৃতকে চলে এলো 8 9 0 3 বাই 100, অপ্রকৃতিতে চলে এলো। তারপরে দশমিক কি হলো 8 9, এগুলো সব সমান সমান দেওয়া, সব একই 8 9 দশমিক 0 3, ঠিক আছে। তারপরে কি আছে 48.03, তাহলে 48.03, তাহলে এর মান বের করে নেবো আগে। এর মান সমান সমান কত হলো 4 8 0 3, দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, তাহলে এ দশমিক ভগ্নাংশ হয়ে গেল। তারপরে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এবার এটাকে মিশ্র যদি বানাই, তাহলে 4 8 0 3, 100 দিয়ে দিলে 4 400, 80 নেমে এলো, 3 নামালাম, 8 দিয়ে দিলে 800, 3 নামালাম, তাহলে 3টা উপরে চলে গেল, নিচে 100 হয়ে গেল। তাহলে 48 পূর্ণ 3 এর 100, এটা হয়ে গেল মিশ্র, বা 48 যোগ 3 এর 100 হয়ে গেল। আর ওর কথায় তো লেখাই আছে 48.30, বোঝা গেল। 200.02, 200.02 অপ্রকৃত করতে গেলে কি হবে 200.02 বাই 100, ঠিক আছে। এটাকে যদি ভাগ করি 200.02, তাহলে 100 কে দিয়ে যাচ্ছে 10 দিয়ে দেবো 1000, 20 দিয়ে দিলে 2000, 2000 পর্যন্ত নেই, তাহলে 2 নামালাম, তাহলে আর ভাগ যাচ্ছে না, সংখ্যা নামানোর জন্য একটা শূন্য পাবো, তাহলে 2টা উপরে নিচে 100, বোঝা গেল। তাহলে এটা কি বার হয়ে গেল, মিশ্র বার হয়ে গেল। এ হয়ে গেল মিশ্র, এটা হয়ে গেল অপ্রকৃত, আর এটা হয়ে গেল দশমিক, বোঝা গেল। মিশ্র বলতে এরকম 200 যোগ 2 পূর্ণ 100 মিলে 200 100 হয়ে গেল, এটা মিশ্র হয়ে গেল। তাহলে মিশ্র জায়গায় এটা বসিয়ে দেওয়া, প্রথম খালি ঘরটায় মিশ্রটা এটা বসিয়ে দেওয়া, তারপরে এইটা বসাবো, তারপরে এটা বসাবো, তারপরে এটা হয়ে গেল প্রমাণ। 2000 সবগুলো হয়ে গেল, 146 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আরেকটা দেখো বুঝিয়ে দিই। যেমন অঙ্ক একটাও নেই কঠিন যে তোমাদের শেখাবো, সবগুলো সহজ, জলের মতো সহজ। ঠিক আছে, তবে আজ পর্যন্ত এখানে থাক।